بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জাহাঙ্গীর আলম ভাই জেদ্দা থেকে জানতে চেয়েছেন যে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে কি রকম বলা হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি সম্পর্কে যেটা সহিহ হাদিসে বর্ণিত রয়েছে সেটা হলো যে বেআন্নাহা আফদাল আয়া ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত হলো এটি। এই সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উবাই বিন কাব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহ আযম, হে উবাই বিন কাব, তুমি জানো কি আল্লাহর কিতাবে শ্রেষ্ঠতম আয়াত কোনটি? তখন তিনি বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমার এলেমকে আরও বাড়িয়ে দেখ হে আবা মুনজির, যে আল্লাহ রব্বুল আলামিন যে একটা আয়াত শ্রেষ্ঠতম করেছেন সেটা হলো কি আয়াতুল কুরসি, আফজল আয়া বলা হয়। এরকম আরও হাদিস রয়েছে, বিভিন্ন হাদিস সূত্রে যেটা জানা যায় যে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। তা এই আয়াতুল কুরসিটি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং সহিহ বুখারীর শর্ত অনুযায়ী যে নাসাইতে একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটা আবি ওমামা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি একবার করে পড়বে সে ব্যক্তি মৃত্যুর পরপরই জান্নাতে যাবে। তো হাদিসটি ইবনে হিব্বানও বর্ণিত রয়েছে সহিহ সনদে। কাজেই এই হাদিসগুলি থেকে যেটা বুঝতে পারলাম যে আয়াতুল কুরসি আপনি সর্বসময়ে যে কোনো সময় পড়া যাবে, বিশেষ করে ফরজ নামাজের পরপরে একবার করে পড়বেন। আর সকালের দোয়াগুলিতে একবার করে পড়বেন, বিকালের দোয়াতে একবার পড়বেন, এবং বিশেষ করে রাতে ঘুমানোর সময় আপনি এই আয়াতুল কুরসিটা পড়বেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী আপনাকে হেফাজত করবে। যে সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মাল, মানে রমজানের যাকাতের কিছু সম্পদ হেফাজত করার জন্য রেখেছিলেন, খুব সংক্ষেপে বলছি। এবং তার এক তন্দ্রাচ্ছন্ন হলো, এমন সময় এক লোক এসে কিছু নিতে ছিল, তিনি তাকে ধরে ফেললেন। তবে তিনি বললেন যে আমাকে ছেড়ে দাও, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, এই জন্য নিতেছি। তখন তিনি দয়া করে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে আল্লাহ নবী তাকে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, গতকালকের কয়েদি তোমার সঙ্গে কি আচরণ করলো? তিনি বললেন যে তার অনেক সন্তান সন্ততি ইত্যাদি রয়েছে, দরকার রয়েছে, আমার এই জন্য দয়া হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলেছেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাক ওয়া সায়াউদ, যে সে তো মিথ্যা কথা বলেছে তোমাকে এবং সে অবশ্যই আবার ফিরে আসবে। আবু হুরায়রা বলেন, এরই তা আল্লাহ নবীর কথা শুনে বুঝলাম যে সে আবার আসবে। এরকম করে আবার পরের দিন আসলো, আবার তাকে ধরে ফেললেন। তিনি আবার এরকম করে এই বাচ্চা কাচ্চার অজুহাত দিলেন। এরকম করে তৃতীয় দিনেও যখন আবার এমন করে এসেছিলেন, এসে এমন করে মাল সামানা নিতেছিলেন, এবার তিনি ধরে ফেলে বলেছেন যে আমি অবশ্যই তোমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন তিনি বললেন যে দানি ওয়াল্লিমুকা কালিমাত, তখন ওই লোকটি বলেছিল যে তুমি আমাকে ছেড়ে দাও, কিছু বাক্য তোমাকে শিক্ষা দেবো, ইয়ানফাউকা আল্লাহু বিহা, যেই বাক্যগুলি পড়লে তোমাকে আল্লাহ উপকার করবেন। কুলতু ওয়া হিয়া, আমি বললাম সেগুলো কি? তখন ওই লোকটি বলেছিল যে ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ো। আর আয়াতুল কুরসি আমরা তো সবাই জানি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটি সম্পূর্ণটা শেষ করবে, তাহলে লাই ইয়াজালা আলাইকা হাফিজুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার একজন হেফাজতকারী তোমাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। ওয়ালাই ইয়াকরাবাকা শাইতান হাত্তা তুসবিহ, এবং সকালে যতক্ষণ উপনীত হবে না অতক্ষণ শয়তান তোমার কাছে আসবে না। এই জিনিসটা যখন শিক্ষা দিলেন তখন তিনি বলেন ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম। এরপরে সকালে যখন উপনীত হলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হলো? তখন আল্লাহ নবীকে আমি বললাম যে সে আমাকে এই বাক্যগুলি শিক্ষা দিয়েছে, এই কথা বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, সে হলো মিথ্যাবাদী, কিন্তু যে কথাগুলি বলেছে সে সত্যবাদী। সে কথাগুলি কি? ইন্নাহু সাদাকাক ওয়া হুয়া কাযুব, সে তোমাকে সত্য কথা বলেছে কিন্তু সে হলো মিথ্যাবাদী। তুমি কি জানো এই 3 দিন ধরে তুমি কার সঙ্গে কথাবার্তা বলতেছো? আবু হুরায়রা বলেন না, জানি না তো। আল্লাহ নবী বলেন সে হলো শয়তান। তাহলে বোঝা যায় শয়তানও কখনো চাপে পড়লে সত্য কথা বলে। তো এখান থেকে যেটা প্রমাণিত সেটি হলো এই যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেফাজত করবেন। কাজে এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, সবসময় পড়বেন। কিন্তু উজু না করে পড়া যাবে না এমন কথা ঠিক নয়। উজু নাও যদি থাকে, মুখস্থ কেউ পড়তে পারবে। উজু থেকে পড়াটাই ভালো, উত্তম। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।